এই যে আল্লাহু আকবার বলে আমাদের দেশের আর্মিরা আজও যে আসমান থেকে লাফ দিল, জানেন না? এই যে প্যারাট্রুপাররা আজকে যে প্যারাসুটে করে এমনকি হাদির ছবিটা পর্যন্ত আশিক চৌধুরী নিজের হেলমেটে ধারণ করে লাফটা যে দিল, দেওয়ার আগের ভিডিও দেখেন। আল্লাহু আকবার বলে যে স্লোগানটা দিয়েছিল, এই স্লোগানটা তাদেরকে শিখিয়েছিল কে? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গো মা, রাত পোহাবে তবে। কেউ জাগতে চায় না, ঝামেলা এখানে। কিন্তু কেউ যদি জেগে যায়, আলহামদুলিল্লাহ, একজনকে দেখে হাজার জন তৈরি হয়ে যায়। আরে এক আবু সাইদ যদি গুলির সামনে বুক পেতে না দিত, তাকে দেখে আরো লক্ষ আবু সাইদ মাঠে নামতো না। এক মুগ্ধ যদি লাশ না হতো, তাকে দেখে আরো হাজার মানুষ মুগ্ধ হওয়ার প্রেরণা পেত না। এমনকি এক হাদি যদি গুলি না খেত, তাকে দেখে আরো অনেকজন নিজেদেরকে হাদি বলে দাবি করতে শুরু করতো না। সুতরাং শহীদের কোনো লস নাই, শহীদের কোনো মরণ নাই। শহীদ অমর থাকে, প্রতিটা মানুষের দিলের মধ্যে সে রাজত্ব করতে থাকে। লসের কি আছে? এমনকি এই যে মানুষগুলো জেগেছে, মজার একটা বিষয়, অনেক কিছু এমন দেখা যায় না, কিন্তু এটার অবদানই সবচাইতে বেশি থাকে। এই যে যত আন্দোলন হলো বাংলাদেশে, জুলাই আন্দোলন বলেন, বিগত সময়েও বিভিন্ন সময়ে জুলুমের বিরুদ্ধে আন্দোলন বলেন, এই আন্দোলনগুলোর সবচাইতে বড় ক্রেডিট হলো ওলামায়ে কেরামের। আপনি বলবেন কিভাবে হুজুর? হুজুররা কি সবার সামনে ছিল নাকি হুজুররাও কিছুটা সাথ দিয়েছিল? কেন সবচাইতে বড় ক্রেডিট বললেন? সিরেফ একটা পয়েন্ট মাথায় রাখলেই চলবে, দ্বিতীয় না। আমি ওই মারেফতি বয়ানে যাচ্ছি না যে হুজুররা বদদোয়া দিয়েছে, হুজুররা জেলে জুলুম সয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছে, ওইগুলো রাখেন, ওই মারেফতি বয়ান রাখেন, বাস্তবতাই আসেন। এই যে আপনি চিন্তা করেন, আবু সাইদ তার বুকটা যে গুলির সামনে পেতে দিল, তার ভেতরে যদি আখিরাতের চিন্তা না থাকতো, শাহাদাতের তামান্না না থাকতো, জিহাদের জজবা না থাকতো, জালেমের বিরুদ্ধে মাজলুমকে একদম নিজের জান উৎসর্গ করে দেওয়ার হিম্মত যদি না থাকতো, কোনোদিনও সে পারতো না নিজের বুককে এভাবে গুলির সামনে পেতে দিতে। কারণ সে চিন্তা করতো, আরে মরার পরে কি হবে, সব তো শেষই হয়ে যাবে। কিন্তু আবু সাইদরা জানে, মরা মানে শেষ না, মরা মানে শুরু। দুনিয়ায় কত কষ্ট, দুনিয়ায় কত অশান্তি, তো যেই মাত্র শহীদ হবে, আরে শান্তি আর শান্তি। আমার আল্লাহ তার রূহ নিয়ে যখন জান্নাতের সবুজ পাখির ভেতর ছেড়ে দিবে, ডানা মেলে মেলে রবের জান্নাতে উঠতে থাকবে, আর কোনো কষ্ট থাকবে না, আর কোনো ভয় থাকবে না, চির সুখের জান্নাতে চিরকাল বসবাস করতে থাকবে। তা আমাকে বলেন, আবু সাইদের ভেতরে আকীদা ঢুকালো কে? মুগ্ধদের ভেতরে ঈমান ঢুকালো কে? এই যে আল্লাহু আকবার বলে আমাদের দেশের আর্মিরা আজও যে আসমান থেকে লাফ দিল, জানেন না? এই যে প্যারাট্রুপাররা আজকে যে প্যারাসুটে করে এমনকি হাদির ছবিটা পর্যন্ত আশিক চৌধুরী নিজের হেলমেটে ধারণ করে লাফটা যে দিল, দেওয়ার আগের ভিডিও দেখেন। আল্লাহু আকবার বলে যে স্লোগানটা দিয়েছিল, এই স্লোগানটা তাদেরকে শিখিয়েছিল কে? আলেমদের অবদান। এগুলো অনেক কিছু এমন যেটা দেখা যায় না। আপনি চিন্তা করেন, ইন্ডিয়া বিগত সময় আলেমদের উপর এত খেপা ছিল কেন? আলেমদেরকে ভাবে টার্গেট করলো কেন? হাসিনা সরকার আলেমদেরকে ভাবে বছরের পর বছর নিয়ে জুলুমান নির্যাতন করলো কেন? আলেমদের কি আছে? তাদের বাহিনী আছে, তাদের লাইসেন্স করা অস্ত্র আছে, তাদের স্পেশাল প্রোটোকল আছে, কি আছে তাদের? নাকি কারাতে কুংফু ট্রেনিং আছে? কিছুই তো নাই। অধিকাংশ আলেম তো ভাই চরম নিরীহভাবে থাকে, চরম অসহায় জীবন যাপন করে। এমনকি কত রোগ, সেই রোগেরও পর্যন্ত তারা নিয়মিতভাবে সাফার করতে থাকে। এরপর এই দুর্বল আলেমদেরকে, নিরীহ আলেমদেরকে, অসহায় আলেমদেরকে সরকারগুলো এত ভয় কেন পেয়ে থাকে? অতীতের জবাবও যা, বর্তমানের জবাবও তা। অতীতে কোন ঘটনা? ফেরাউন নবী মূসাকে জন্ম নেওয়ার আগে ওই বাচ্চা মূসারই এত ভয় পেয়েছিল কেন বলেন আমারে? মূসা দুনিয়াতে আসেই নাই। আরে বেটা, তুই না নিজের খোদা দাবি করস, আগে আসতে দে, বড় হতে দে, বাহিনী বানাতে দে, শক্তি অর্জন করতে দে, এরপর না তোর মোকাবেলা করা সাজে। হাতি যদি পিঁপড়ারে বলে খেলা হবে, এটা কোনো খেলা না, এটা ফাইজলামি। তাহলে তুই নিজেরা দাবি করস খোদা, এত বড় রাজা তুই, একটা বাচ্চারে ডরাস, একটা বাচ্চার ভয়ে পেশাব করে দেস, এটা তো ভাই কোনোভাবে মানা যায় না। তাহলে এই বাচ্চার ভয় পাচ্ছে কেন? কারণ ও জানে এই বাচ্চা যেন তেন বাচ্চা না, এই বাচ্চা দেখতে বাচ্চা মনে হলে উপরে আগুন। এজন্য এই জামানায়ও তারা চিন্তা করে, আলেমকে দেখলে সাধারণ মনে হলে কি হবে, হাতে তাসবিহ দেখা গেলে কি হবে, সামনে জায়নামাজ দেখা গেলে কি হবে? এদের ভেতরে ঈমানের যে আগুন আছে, এদের মুখে দ্বীনের যে আলাপ আছে, আর এটা যদি কোনোভাবে পাবলিকের মধ্যে ছড়াতে পারে, এটা যদি কোনোভাবে মানুষের মধ্যে চলে যেতে পারে, দ্রোহে তপ্ত লাভা হয়ে আগ্নেয়গিরির লাভাগুলো যখন বিস্ফোরিত হবে, পৃথিবীর কোনো অপশক্তি নাই সেটাকে দমিয়ে রাখতে পারবে। এজন্য প্রতিটা দেশেই কমন চিত্র। ব্রিটিশরা এসে কাদেরকে বেশি টার্গেট করেছিল বলেন? আলেমদেরকে করে নাই কেন?
ব্রিটিশরা আলেমদেরকে টার্গেট করলো কেন? বাহিনীকে করুক, কুস্তিগীরদের করুক, আলেমদের কেন? কারণ তারা জানে আলেমদের ভেতরে এমন কিছু আছে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আগুন জ্বালিয়ে দিতে পারে। এক মোমবাতি দিয়ে 1000 মোমবাতিও জ্বালানো যায়, এতে প্রথমটার আলো মোটেও কমে না। এই আলেমরা বিগত দিনে মাইরের পরোয়া না করে, জেল জুলুমের পরোয়া না করে মিম্বারে মাহফিলের মঞ্চে যে জিহাদের কথা বলেছে, শাহাদতের কথা বলেছে, ওগুলোর বরকতেই এক প্রজন্ম তৈরি হয়ে জালেমরা দেশ ছাড়া করে চলছে। সবচাইতে বড় অবদান এখানে। এমনকি কিছু বাস্তব নজিরও তো আছে। যাত্রাবাড়িতে একটা ছেলে শহীদ হলো, এই কয়েকদিন আগেও এক ভাই তার বাসায় গিয়ে একদম ছবি তুলে পর্যন্ত আমাকে পুরো তার ফ্যামিলির সাক্ষ্য সহকারে বিস্তারিত জানালো। যেই দিন ছেলেটা যাত্রাবাড়িতে শহীদ হয়েছে, সর্বশেষ দিনের কথা, যেদিন সে যাত্রাবাড়িতে গুলি খেয়েছে, ওই দিন সকালেও তার টেবিলে একটা বই সে পড়েছে। বইটা ওই অবস্থায় ছিল, যেই পৃষ্ঠায় সে ছিল, পৃষ্ঠায় দাগ পর্যন্ত দেওয়া ছিল, কিন্তু আর ফিরে আসে নাই, এর আগে আল্লাহর কাছে চলে গিয়েছে। ওই বইটাও আমার লেখা একটা বই ছিল, জান্নাতের সবুজ পাখি, মানে যেই বইয়ের মূল মেসেজ রিমান্ডে পর্যন্ত, যেই বইটার জন্য আমাকে সবচাইতে বেশি ঝামেলায় পড়তে হয়েছিল যে হুজুর আপনি এমন বই কেন লিখলেন যেখানে সব জিহাদের আয়াত, হাদিস, শাহাদাতের তামান্না এগুলো ঢুকায় দিলেন? নামাজ নিয়ে লিখতে পারতেন, রোজা নিয়ে লিখতে পারতেন, হজ নিয়ে লিখতে পারতেন, আপনি জিহাদের বিষয়ে, শাহাদাতের বিষয়ে কেন লিখলেন? আমি এক বাক্যে জবাব দিয়েছি, দেখেন তেলা মাথায় তেল মারতে আমার ভাল লাগে না, যেটা আছে তো আছে, আমি লিখলেও আছে, না লিখলেও আছে, ওইটা নিয়ে আমার লেখার কি দরকার রে ভাই? যেটা কমতি আছে, যেখানে কমতি আছে, যেটার আলোচনা কম, যেটার ব্যাপারে লেখালেখি কম, যেটার ব্যাপারে সচেতনতা কম, আমার মনে চাইলো ওই জিনিসটাও আমি জানাই দিই মানুষকে। আর কিতাবটা লিখেছি আমি এই নিয়তে যাতে ফাজাইলে আমল যেমন তালিম করে অনেকে মসজিদে মসজিদে, রিয়াজুস সালেহিন তালিম করে ঘরে ঘরে, আমি নিজের কোনো কথাই রাখি নাই, খালি আয়াত হাদিস গুলো এনেছি যাতে এটা তালিম করেও মানুষ নবীর শিক্ষা, রবের শিক্ষা ধারণ করতে পারে। ওই সময় কেন রিমান্ডে এত জ্বালাতন করেছে, ওই ঘটনাটা শোনার পর আমার বুঝে এসেছে আমি নিজে শহীদ হতে পারি নাই, আমি নিজের জান সেখানে কোরবান করতে পারি নাই, পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিতে পারি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোনো না কোনো অবদান আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে শহীদরা নিজেদের বুক পর্যন্ত গুলির সামনে পেতে দিতে পেরেছে। তা আমি আর কি, আমার চাইতে দ্বিগুণ বয়সের যারা, 3 গুণ বয়সের যারা আমাদের মুরব্বীরা আলহামদুলিল্লাহ, তারা কি কাজটা করেছে। আরে এক বাবুনগরী কবরে চলে গেছে, তাতে কি? এক বাবুনগরী আরো কত মানুষকে প্রজন্মের পর প্রজন্ম ঈমান চেতনায় উজ্জীবিত করবে। এক মুফতি আমিনী আজকে নাই মাটির উপরে, তাতে কি? আরে এই মুফতি আমিনী কতকাল পর্যন্ত কত মানুষকে ঈমানের সবক দিতে থাকবে। এই যে আবু হানিফার নাম আমরা বলি, আবু হানিফাকে ইমাম মানি, আরে আবু হানিফার অনুসরণ করে নামাজ পড়ি তা না। আবু হানিফা হকের উপর থাকতে গিয়ে জেলে গিয়েছে, ওই জেলে তার খাবারে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে। আবু হানিফা জান দিয়েছে, তবু ঈমান দেয় নাই। আমরা যখন আবু হানিফার জীবনে পড়ি, স্বপ্নতে এটাও দেখি প্রয়োজনে আমরাও জান দেব, কিন্তু জান চলে গেলে যাবে, ঈমান বিক্রি করব না কারো কাছে। তাহলে সুতরাং আলেমদের অবদান খাটো করে দেখার কি আছে? খাটো করে দেখার কি আছে? আমার সব বার্তার মূল বার্তা, ইসলামকে বিজয়ী করা লাগবে নাকি লাগবে না? যেদিন আল্লাহর জমিনে ইসলামের বিজয় হবে, সেদিনই মানবতা প্রকৃত অর্থে মুক্তি পাবে, সেই দিনই আমাদের মুখে চূড়ান্ত বিজয়ের হাসি হাসবে। বলতে পারেন হুজুর আপনি কি আজকের বিজয় আনন্দিত না? অবশ্যই আনন্দিত, কিন্তু আপনি আমাকে বলেন আমি কিভাবে চূড়ান্ত বিজয়ের হাসি হাসবো যখন আমাদের প্রথম কেবলাটা ইহুদিদের দখলে? আমি কিভাবে চূড়ান্ত বিজয়ের হাসি হাসবো যখন ডক্টর আফিয়া সিদ্দিকা সহ আরো অসংখ্য আমাদের মা বোনেরা আমেরিকার জিন্দানখানায় পচে গেলে মরবে? আমি কিভাবে চূড়ান্ত বিজয়ের হাসি হাসবো যখন বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়ে রাখা হয়েছে? আমি কিভাবে চূড়ান্ত বিজয়ের হাসি হাসবো যখন পৃথিবী পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ আমাদের মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে আছে? আরাকানে তাকালেও দেখে মুসলমানের রক্ত, কাশ্মীরে তাকালেও দেখে মুসলমানের রক্ত, চীনের জিনজিয়াংয়ে তাকালেও দেখে মুসলমানের রক্ত, আফ্রিকার মালি সোমালিয়া তাকালেও দেখে মুসলমানের রক্ত, ইয়ামানে তাকালেও দেখে মুসলমানের রক্ত, সুদানে তাকালেও দেখে মুসলমানের রক্ত, তাকালেও দেখি মুসলমানের রক্ত। আরে এত রক্তের উপর দাঁড়িয়ে আমি চূড়ান্ত বিজয়ের হাসি হাসবো কিভাবে? আরে দেশে দেশে যেদিকেই তাকাই দেখি আমাদের মা বোনদের ইজ্জত নিরাপদ না, আমাদের মুসলমানদের জান নিরাপদ না, আমাদের মাল নিরাপদ না, এমনকি আল্লাহরও গালি দেওয়া হয়, আমার নবীর শানে অপমান করা হয়। আরে 2 পয়সার বাউল প্রকাশ্যে আমার আল্লাহর নিয়ে যাচ্ছে তাই বলে, ওটা নিয়ে পর্যন্ত নেতারা প্রতিবাদ করে না, তাও হইতে জনতা খেপে গেলে উল্টা তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে। আরে যখন এই ঢাকা শহরে পর্যন্ত কোরআনকে পায়ের তলায় ফেলে পিষ্ট করা হয়ে থাকে, আমি তখন চূড়ান্ত বিজয়ের হাসি হাসবো কিভাবে আমার বুঝে আসে না। আমার মুখে সেদিন চূড়ান্ত বিজয়ের হাসি ফুটবে যেদিন মানবতা মুক্তি পাবে, যেদিন আর কোনো মায়ের বুক খালি হবে না, যেদিন আর কেউ আল্লাহকে গালি দিবে না, যেদিন আর কেউ নবীকে অপমান করবে না, যেদিন আর কেউ কোরআনকে অবজ্ঞা করবে না, যেদিন আমাদের প্রথম কেবলা ইহুদিদের দখলে থাকবে না, যেদিন বাবরি মসজিদ এই শহীদ অবস্থায় থাকবে না, সেদিনই হবে আমাদের প্রকৃত বিজয়ের দিন। এর আগ পর্যন্ত আমাদের লড়াই থেমে যেতে পারে না।
যতদিন নমরুদেরা থাকবে আমাদেরকে তার মোকাবেলায় জামানার ইব্রাহিম হয়ে তো থাকতে হবে। যতদিন ফেরাউনেরা থাকবে আমাদেরকে তার মোকাবেলায় জামানার মুসা হয়ে থাকতে হবে। যতদিন আব্রাহার হস্তি বাহিনীগুলো থাকবে আমাদেরকে জামানার আবাবিল হয়ে থাকতে হবে। আর যতদিন পর্যন্ত দুনিয়ার বাতিলরা থাকবে, গৌর গোবিন্দরা থাকবে, আমাদেরকেও জামানার শাহজালাল হয়ে বাঁচতে হবে। যতদিন পর্যন্ত অন্ধকার থাকবে আমাদেরকেও হকের আলো জ্বালানোর জন্য নিজেদের লড়াই চালিয়ে যেতে হবেই হবে। সুতরাং থেমে যাওয়ার সুযোগ কোথায়, দমে যাওয়ার সুযোগ কোথায়, নিজেকে বসায় রাখার সুযোগ কোথায়? জীবনও একটা, সুযোগও একটা, এটা তো হাতছাড়া করা যাবে না। শহীদরা তো কামিয়াব রে ভাই, জান্নাতে ডানা মেলে মেরে উড়ে বেড়াচ্ছে। আমরা তো চরম ঝুঁকিতে আছি, জানি না মুনাফিকের খাতায় নাম উঠে আছে কিনা জানি না। আল্লাহ যদি ধরে বসে জবাবও তো দিতে পারবো না। সুতরাং প্রকৃত বিজয়ের জন্য লড়াই লাগবে নাকি লাগবে না? 47-এর পর যেমন 71 লাগে, 71-এর পর যেমন 24 লাগে, 24-এর পরেও আরেকটা বিপ্লব লাগবে। যেই বিপ্লব হবে ইসলামের জন্য, যেই বিপ্লব হবে কোরআনের জন্য, যেই বিপ্লব হবে সমস্ত জুলুমকে দূর করে ইনসাফের আলো জ্বালিয়ে দেওয়ার জন্য। ওই চূড়ান্ত বিপ্লব যতদিন আসবে না ততদিন পর্যন্ত আমরাও বসে থাকতে পারবো। এখন বলতে পারেন হুজুর যদি বসে যায় কি হবে? আল্লাহর কিছু হবে না, আল্লাহর কোনো লস হবে না, কিন্তু আমাদেরই চরম লস হবে। আল্লাহর সামনে জবাব দেওয়ার মুখ থাকবে না। আল্লাহ কাউকে না কাউকে দিয়ে করায় নিবে ইনশাআল্লাহ। ল্যাংড়া মশা দিয়েও করাতে পারে, আবাবিল দিয়েও করাতে পারে। আমার আল্লাহর বাহিনীর কি অভাব আছে? কিন্তু আমাদের পুঁজি কি হবে? কি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে? সাহাবীরা এক জীবন দিয়েও তৃপ্তি মিটত না। এক জীবন দেওয়ার সময় আফসোস করতে হয়, আল্লাহ জীবন যদি আর কয়েকটা থাকতো আর সব দিয়ে দিতে পারতাম তোমারে, একটা পুঁজি হতো। এক জীবন দিয়েও তৃপ্তি মিটত না। আরে কোলের বাচ্চা নিয়ে নারী হাজির হতো, ইয়া রাসূলুল্লাহ এরও নিয়ে যান না, যদিও করতে পারবে না, কিন্তু আপনার বুকে কেউ তীর মারলে ঢাল তো হতে পারবে, ঢাল তো হতে পারবে। কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন ঢাল হিসাবে, তবুও তৃপ্তি মিটত না। কেন? ইয়া রাসূলুল্লাহ আর কিছু না পারি, কিয়ামতের দিন আল্লাহরে বলতে তো পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার অবসন্তানতার জান দিয়েছে তোমার নবীর হেফাজতের জন্য। এই যদি তাদের মানসিকতা হতে পারে, অথচ তারা দুনিয়াতে বসে আল্লাহ সন্তুষ্টির ঘোষণা পেয়েছে, রাদিয়াল্লাহু আনহুম শুনেছে, এরপরও যদি তাদের ঈমানের জন্য, দ্বীনের জন্য এত কঠিন আগ্রহ থাকে, আমরা তো ভাই পাপী বান্দা, ঈমান নিয়ে মরতে পারবো কিনা এই গ্যারান্টিও কেউ দিতে পারবে না। আমরা কিভাবে বসে যেতে পারি, থেমে যেতে পারি? হ্যাঁ, আমি আপনাদেরকে আগে আগে মরার ডাক দিচ্ছি না, কারণ হায়াত নির্ধারিত, মৌত নির্ধারিত। আমি তো এটাই বলবো, শিয়ালের মতো বাঁচলে ওই কয়দিনই বাঁচবেন, সিংহের মতো বাঁচলে যেই কয়দিন বাঁচবেন। তবে এটা আমি অবশ্যই বলবো, বাঁচবেন কয়দিন এটা যেহেতু নির্ধারিত, অযথা মাথা নত করে কেন বাঁচবেন? অযথা অন্যায়ের সাথে আপোষ করে কেন বাঁচবেন? কপালে যা লেখা আছে তা তো আসবেই আসবে, আসবেই আসবে, তা তো হবেই হবে। কপালে যদি জেলের ভাত লেখা থাকে, হক কথা বলবেন না, হক পথে চলবেন না, তাতে কি মিথ্যা মামলা নিয়ে হলেও জেলে যেতে হবে। ওই মিথ্যা মামলা নিয়ে জেলে গেলে কি ইজ্জত বাড়বে আপনার? হকের পথে থাকেন না। জেলে তো আমরাও গিয়েছি, আলহামদুলিল্লাহ, ইজ্জত আল্লাহ কমান নেয়ার 1000 গুণ বাড়িয়েছে। আর এই জালেমরাও এখন জেলে আছে। আরে ইজ্জত বাড়বে দূরের কথা, পাবলিক আদালতে পেলেও ডিম, পচা টমেটো, আরো কত কিছু যে মাইরে এদেরকে রিসিভ করার চেষ্টা করে। তাহলে জেলে জেলে যাওয়াও পার্থক্য আছে। আল্লাহর পথে থাইকা জেলে যান না, আল্লাহর পথে থাইকা মইরাও যান না, ইনশাআল্লাহ মরণ হবে না, আল্লাহ আপনাকে অমর বানিয়ে রাখবে। আর দালালি করে কি পাবেন? কপালে যা লেখা আছে তাই পাবেন, একটু বেশি পাবেন না। তো অযথা দালালি কেন করবেন? দালাল হতে হলে আল্লাহর দালাল হন, গোলাম হতে হলে আল্লাহর গোলাম হন। যার হাতে সবকিছু তার গোলামি করা সাজে, যার হাতে কিছু না তার গোলামি করা, এটা কিছুতেই আমাদের শান হতেই পারে না।